10,000 গোলাপ ফুল দিয়ে ডিজাইন করলেন নিজের পোশাক। মধুমিতা কি নতুন পেশায়? ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তিনি ফুল ফুটিয়েছেন নিজের পোশাকে, 10,000 নানা রঙের গোলাপ। মধুমিতা সরকার, অভিনেত্রীর জীবনে এখন ভরা বসন্ত। সেই আনন্দেই কি তিনি ফুল সাজে। সপ্তাহের প্রথম দিনটিতে যারা মন্ডে ব্লুজ এ ভোগেন, তাদের চোখ এবং মনের আরামের ব্যবস্থা করেছেন তিনি। ফুলের পোশাকে সেজে ফুলকুমারী হয়ে উপস্থিত সমাজ মাধ্যমে। সবথেকে বড় কথা, নিজের পোশাকসজ্জা তিনি নিজেই করেছেন। মধুমিতা কি পেশা বদলাচ্ছেন? জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। ফোনের ওপারে তার গলা বলে দিয়েছে, বিষয়টি নিয়ে তিনিও উত্তেজিত। বলেছেন, নানা পত্রপত্রিকায় দেখি, কি সুন্দর ফুলের পোশাকে সেজে সবাই মডেলিং করে। অনেক দিনের ইচ্ছে, আমিও করব। সেই শখ পূরণ বলতে পারেন। নিজের শখ মেটাতে নিজেই ফুলের বাজারে হাজির। বেছে নিয়েছেন 10,000 রং বেরঙের গোলাপ। সেই গোলাপ আমার এক পোশাকশিল্পী বান্ধবীকে দিয়ে বলেছিলাম, ফুলের পোশাক বানিয়ে দে। কেমন পোশাক চাইছি, তার ডিজাইন আমিই করেছি। বান্ধবী সেটা বানিয়ে দিয়েছে। কেমন লাগছে আমায়? প্রশ্ন ফেলু বকশির নায়িকার। নিজেকে সাজিয়ে আয়নার সামনে দাঁড়ানোর পরে নিজের কেমন লাগলো? জবাবে ফের উচ্ছ্বসিত তিনি। খুশির সঙ্গে দ্বিধাও ছিল কণ্ঠে, বেশ লাগছে, না? তারপরেই খানিক খুঁতখুঁতে যেন। চেয়েছিলেন, পোশাকের কোনো অংশ দেখা যাবে না। শুধুই ফুল থাকবে। পোশাক তৈরির সময় দেখা গিয়েছে, সেটা করলে খুব ভালো দেখাবে না। পোশাকের পাশাপাশি ফুল ফুটেছে তার গয়নায়, চুলেও। মধুমিতার মতে, এই খুঁতটুকু না থাকলে বেশি খুশি হতাম। নিজেই নিজেকে আশ্বস্ত করেছেন, এটি তার প্রথম সৃজনশীল কাজ। আশা, পরের বার এটুকু খুঁতো থাকবে না। মধুমিতার সৌজন্যে সমাজমাধ্যমে বসন্ত সমাগম। তার জীবনেও প্রেম হয়ে বসন্ত ধরা দিয়েছে। বিয়ের উদযাপনের পোশাকও নিজে ডিজাইন করবেন, নাকি পেশাদুনিয়ায় আরও একটি দিশা তৈরি করতে চলেছেন তিনি? হেসে ফেলে জবাব দিলেন, ভাবনায় আছে। আগে দিনক্ষণ ঠিক হোক, তারপর বিয়ের পোশাক নিয়ে ভাবব। তবে তার আর দেবমাল্য চক্রবর্তীর বিয়েতেও যে ফুল বড় ভূমিকা পালন করবে, ইঙ্গিত দিয়েছেন তার। জানিয়েছেন, অভিনয়ই তার প্রথম এবং প্রধান পেশা। যখন মন অন্য কিছু চাইবে, তখন নিজেকে ব্যস্ত রাখবেন এমনই কিছু সৃষ্টিশীল কাজে, আগামীতেও।